বিং প্রোঅ্যাক্টিভ হওয়াটা আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন অলওয়েজ রিঅ্যাক্টিভ থাকতেছি, আচ্ছা রিঅ্যাক্টিভ জিনিসটা কি? আমার সাথে কিছু ঘটতেছে, তারপর আমি ওটার প্রতি রিঅ্যাক্ট করতেছি। আর প্রোঅ্যাক্টিভ কি? একটা জিনিস ঘটার আগে আমি ওটার ডিসিশন নিয়ে ওটার জন্য প্রিপেয়ার থাকতেছি, বা ওটাকে আমি ইউটিলাইজ করতেছি। তো দুইটা কিন্তু ফুললি ডিফারেন্ট স্টেট, হ্যাঁ? একটা হলো ভিকটিম প্লে করা, আর একটা হলো ওইটা হওয়ার আগে ওটার কন্ট্রোল নিয়ে নেওয়া, হ্যাঁ? তো দুইটা কিন্তু আলাদা মাইন্ডসেট। অ্যান্ড ফার্স্ট যে মাইন্ডসেটটা ওটা কখনো সাকসেসফুল হয় না, যেটা হলো রিঅ্যাক্টিভ, তাই না? তো আপনার মেইনলি প্রোঅ্যাক্টিভ থাকা লাগবে। প্রোঅ্যাক্টিভ আপনি কিভাবে থাকতে পারেন? আপনার কোনো একটা কিছু হইতে যাইতেছে বা কোনো একটা প্ল্যান আপনার আছে, ওটা করে ফেলা, হ্যাঁ? ওর জন্য ওয়েট না করা, ওটার জন্য বেটার টাইম পাই নাই, সময় ছিল না, রিসোর্স ছিল না, ডিভাইস ভালো না, করতে পারি নাই, আমার ট্যালেন্ট নাই, আমি স্টাডি করতে পারি না। এই জিনিসগুলো হলো রিঅ্যাক্টিভ রিঅ্যাকশন, হ্যাঁ? আপনি বিভিন্ন কারণ দেখাইতেছেন। আপনি কারণ কাকে দেখাইতেছেন? আপনার তো নিজের জিনিসগুলো, তাই না? আপনি না করলে কে করবে? তো আপনি যখন নিজে রিঅ্যাক্টিভ থাকতেছেন, আপনার গ্রো হইতেছে না ফার্স্ট অফ অল। দেন আপনি অলওয়েজ নিজেকে এমন একটা স্টেটে দেখাইতেছেন যেখানে আপনি মানুষকে বলতেছেন যে আই এম নট ইন কন্ট্রোল, তাই না? তো অনেক কিছুর কিন্তু আমাদের কাছে কন্ট্রোল থাকে। আপনি যদি একটা জিনিসের প্রতি ফুল এফোর্ট দেন, আপনিও জানেন যে আপনি ওই জিনিসটা নিতে পারবেন বা আপনি ওই জিনিসটাতে সাকসেসফুল হবেন। কিন্তু আপনি ফুল এফোর্ট দিবেন না, ওটা আপনি জানেন, কারণ আপনি অলস। হ্যাঁ, আপনি ফুল এফোর্ট না দিয়ে আপনি যখন রিঅ্যাক্টিভ প্লে করতেছেন যে সময় পাই নাই, আপনি ওয়েট করছেন কিন্তু সময়টা চলে যাওয়ার জন্য, তাই না? আপনি যদি 11th আওয়ারে গিয়ে বসেন বা শেষে গিয়ে বসেন, দেন আপনি অবভিয়াসলি ওই সময়টা ওইভাবে প্ল্যান করেন নাই। আপনি যদি প্রোঅ্যাক্টিভ থাকতেন, আপনি শুরু থেকে হয়তো ওইভাবে গুছায় করতেন যেন ওইটা সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তার মানে আপনার ম্যানেজমেন্টের সমস্যা আছে, আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা আছে। কারণ আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হইলে, আপনি যদি রিঅ্যাক্টিভ থাকেন, আপনি যদি ওয়েট করতে করতে আপনি মুড নাই তাই কাজ করেন নাই, হ্যাঁ? তা আলটিমেটলি যদি শেষে আপনি লেট হয়ে যান, ওটাতে কিন্তু দোষটা আপনার। সময় কম ছিল ওইটা কিন্তু দোষ না, তাই না? সময় কম থাকলে আপনি ফার্স্ট অফ অল চেয়ে নেবেন সময়, বা আপনি ওইভাবে আপনার প্ল্যানটা করবেন। কারণ আপনি যদি টাইম সেন্স যদি খারাপ থাকে, লাইক আপনার একটা কাজে বা একটা প্ল্যানে 1 মাস লাগার কথা, আপনি এস্টিমেট করছেন 1 উইক, তাহলে আপনার টাইম এস্টিমেশনে ভুল আছে, তাই না? আপনি গেস করতে পারেন না ঠিকভাবে। তার মানে আপনার ওইখানে ইমপ্রুভ করা লাগবে। সব কিছুরই কিন্তু সলভ আছে, সব কিছুর সলিউশন আছে। আপনি যদি প্রোঅ্যাক্টিভলি ওইগুলি একটা একটা ধরে ধরে সলভ না করেন, আপনি কাকে পরে রিজন দিবেন, তাই না? কাকে পরে গিয়ে ব্লেম দিবেন? দিলেন সময়কে ব্লেম, দিলেন আরেকজনকে ব্লেম, লাভ টাকার হলো লস টাকার হলো, তাই না? আলটিমেটলি তো আপনি করতে পারলেন না জিনিসটা। আর আপনি যখন করতে পারতেছেন না, আপনি যখন অলওয়েজ জিনিসগুলোকে ডিলে করতেছেন, আলটিমেটলি ওই কাজগুলো হইতেছে না, আপনার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে আপনি ফেইলিওর হয়ে যাইতেছেন, তাই না? আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ফিল করাইতেছে যে ইউ আর নট কেপেবল অফ ডুইং এনিথিং। এটা কিন্তু আরও ডেঞ্জারাস। আপনি ফিউচারে আর কিছু করতে সাহস পাবেন না। তো এই জন্য ছোট ছোট যেই জিনিসগুলো আপনি প্ল্যান করতেছেন, যেই জিনিসগুলোর প্রতি আপনি ডিটারমিনেশন দিতেছেন, ওই জিনিসগুলো সাকসেসফুলি করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবতেছেন যে নিজেকে নিজে ফাঁকি দিলে তো নিজেরই লাভ, তাই না? আপনি এনজয় করতে পারতেছেন, আপনি টাইম স্পেন্ড করতে পারতেছেন, যেখানে হয়তো ওই জিনিসটা করতে নিলে আপনাকে একটু প্যারা খাইতে হইতো। কিন্তু কি হইতেছে যে আপনার রিস্ক টলারেন্স কমে যেতেছে, আপনি পরে আর ডিসিশন নিতে পারবেন না ওইভাবে বোল্ডভাবে। আপনার অলওয়েজ কনফিডেন্স কম থাকবে। তো ছোট ছোট জিনিসগুলাই কিন্তু রিপ্রেজেন্ট করে যে আপনি বড় জিনিসগুলি করতে পারবেন নাকি। তো আপনার যদি সাকসেস রেশিও বেটার থাকে ছোট ছোট ডিসিশনে, ছোট ছোট কাজে, তাহলে আপনার বড় কাজগুলোতেও অবভিয়াসলি সাকসেস রেশিও বেটার থাকবে। তো এই জন্য আপনার প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে, আগে থেকে প্ল্যান করা লাগবে, আগে থেকে ওইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করে নিয়ে এসে একটা আউটপুট জেনারেট করতে হবে, বা একটা গোল সেট করতে হবে, বা একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আপনি যদি যেভাবে চলতেছে ওইভাবে চলতে দেন, আপনি যদি সবসময় নিজের ভাগ্যকে দোষ দেন, আপনার বেটার কানেকশন নাই, আপনার মামা চাচা নাই, আপনার স্কিল নাই, আপনার ট্যালেন্ট নাই, এগুলি হলো রিঅ্যাক্টিভ কথাবার্তা, ঠিক আছে? এগুলি দিয়ে আর কারো লস নাই, আর কারো লাভ নাই, আপনারই লস, ঠিক আছে? তো আপনি যদি নিজেরটা করে না নেন, অন্য কেউ করে দিবে না। তো শুরু করতে হবে অ্যান্ড প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তো বি প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হওয়ার থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে ফেল করাটা বেটার। তো এতটুকু ছিল ছোট একটা থট শেয়ার করার। কথা হবে নেক্সট ভিডিওতে।